বাইরে এখনো সূর্যের তেজ সেভাবে পড়েনি, কিন্তু এই মিষ্টি সকালটা জানান দিচ্ছে যে গরম এসে গেছে। আর গরম পড়া মানেই আমাদের বাঙালির ঘরে ঘরে এক চেনা ছবি। আজ ব্লগের শুরুটা ঠিক এখান থেকেই। একদম ভোরে ঘুম থেকে উঠে দেখি গিন্নি কোমর বেঁধে নেমে পড়েছেন। রোদে ঝিলিক আসার আগেই বড়ি দেওয়ার তোড়জোড় শুরু। ডাল বাটা থেকে শুরু করে এই যে নিখুঁত হাতে এক একটা বড়ি থালায় সাজানো, এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত শিল্প লুকিয়ে আছে। আসলে এগুলো তো শুধু বড়ি নয়, এর সাথে মিশে থাকে অনেক ভালোবাসা আর সারা বছরের রান্নার স্বাদ। ডাল চচ্চড়ি হোক বা মাছের ঝোল, এই হাতের তৈরি বড়ি যখন পাতে পড়বে তখন দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। সকাল সকাল এই ব্যস্ততা, রোদের গন্ধ, প্রিয় মানুষের হাতের ছোঁয়া সব মিলিয়ে আজকের দিনটার শুরুটা কিন্তু ব্যাপক হলো। পুরো ব্লগটা সঙ্গে থাকুন, আরো অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। বড়ি দেওয়া তো শেষ হলো, কিন্তু আসল যুদ্ধের শুরু এখন রান্নাঘরে। এই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা যে কতটা কষ্টের, সেটা যারা রান্না করে তারাই একমাত্র বোঝে। রান্নাঘরের হাঁসফাঁস অবস্থা থেকে আজ গিন্নি নিজেই একটা সমাধান বের করে ফেললেন। এই দেখুন, অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছে একটা ছোট্ট টেবিল ফ্যান। চলুন দেরি না করে প্যাকেটটা খোলা যাক। প্যাকেজিংটা বেশ ভালোই, সাইজটাও একদম পারফেক্ট। রান্নাঘরের স্ল্যাবে বা কোনায় খুব সহজেই এঁটে যাবে। ছোট হলেও এর হাওয়া কিন্তু বেশ জোরালো, আর সব থেকে বড় কথা এটা পোর্টেবল, তাই কাজের সুবিধা মতো যেখানে খুশি রাখা যাবে। ব্যাস, সেট করা হয়ে গেল। এখন আর রান্নার সময় ঘামতে হবে না। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু রোজকার জীবনটাকে অনেক সহজ করে দেয়। দেখুন, ফ্যানটা চলার সাথে সাথেই গিন্নির মুখের একটা স্বস্তির হাসি ফুটে উঠছে। ফ্যানের ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। দুদিন কেটে গেছে, কড়া রোদে বড়িগুলো এখন একদম তৈরি। আজকে সকালে উঠেই গিন্নি বসে পড়েছেন বড়ি ছাড়াতে। মাছ ভাজার আওয়াজ শুনতে পাচ্ছেন? এখন বেলা হয়ে আসছে তো আমাদের আবার খিদে পেলে সবাই একেবারে রান্নাঘরে হামলে পড়ে। তাই মাছটাকে ভাজতে দিয়ে পাশাপাশি তরকারি কাটাও চলছে। আজকে রান্নাবান্নাটা বেশ জমজমাট। মেনুটা খুবই সিম্পল, কিন্তু আমাদের ভীষণ প্রিয়। টাটকা আলু, পটল আর এই নিজের হাতে তৈরি বড়ি দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে এই বড়ি দিয়ে মাছের ঝোলের স্বাদই আলাদা। সাথে এক থালা গরম ভাত আর একটা লেবু, ব্যাস আর কিছুই চাই না। মাছের ঝোল কিন্তু অলমোস্ট হয়ে এসছে, এবার শুধু যাওয়া আর হাতা গুটিয়ে খাওয়া। এর মধ্যে হয়েছে গোদের উপরে বিষের ফোঁড়া। আপনাদের তো বলাই হয়নি, আমাদের কাজের বউটা বাড়ি গেছে 1 মাসের ছুটি নিয়ে। পশ্চিমবঙ্গে ভোট চলছে তো, তাই সব ভোট দিতে গেছে। আমাদের লাঞ্চ টাইম ইউজুয়ালি 12:30। স্নোইও ঘুরে এসছে বাইরে থেকে, আমাদের সাথে সাথে ওরও লাঞ্চ টাইম। আজকে ছেলে বাড়ি নেই, ওর বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, তাই শুধু কর্তা, গিন্নি আর স্নোই, আমরা 3 জন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।